জল না পেলে আর চলছে না। সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, এখনো প্রায় 1 ঘন্টার পথ বাকি। তেষ্টায় মুখে যে ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠলো, কিন্তু জল চাই কার কাছে? গেরস্তের বাড়ি, দুপুর রোদে দরজায় একটা ঘুম দিচ্ছে, ডাকলে সাড়া দেয় না। বেশি চেঁচাতে গেলে হয়তো বলতাম লাঠি দিয়ে তেড়ে আসছে। পথেও তো লোকজন দেখতে পাচ্ছি না। ওই একজন আসছে, ওকে জিজ্ঞেস করা যায়। আম নেবেন? আম নেবেন? আম। মশাই, একটু জলপাই কোথায় বলতে পারবেন? জলপাই এখন কোথায় যাবেন? এ তো জলপাই সামনে। কাঁচা আম নিতে চান? দিতে পারি। না না, আমি তা বলিনি। না, কাঁচা আপনি বলেননি, কিন্তু জল চাইছিলেন কি না তা তো এখন আর পাওয়া যাবে না, তাই বলছিলুম। না হে, আমি জলপাই চাচ্ছি নে। চাচ্ছেন না তো কোথায় পাবো করছেন কেন? আমাকে এরকম করবার মানে কি? আপনি ভুল বুঝেছেন, আমি জল চাইছিলুম। জল চাইছিলেন তো জল বললেই হয়, জলপাই বলবার দরকার। জল আর জলপাই কি এক হলো? আলু আর আলু বোখরা কি সমান? মাছরা মাছরাঙা কি তাই? বরকে কি আপনি বরকন্দাজ বলেন? চাল কিনতে এসে চাল তার খোঁজ করেন? ঘাট হয়েছে মশাই, আপনার সাথে কথা বলাই আমার অন্যায় হয়েছে। অন্যায় তো হয়েছে, দেখছেন ঝুড়ি নিয়ে আছি, আর জলই বা চাচ্ছেন কেন? ঝুড়িতে করে কেউ কি জল নিয়ে যায়? লোকের সাথে কথা বলতে গেলে একটু বিবেচনা করে কথা বলতে হয়। দেখলে কি কথায় কি বানিয়ে ফেললো। যাক, ওই বুড়ো আসছে, ওকে জিজ্ঞেস করো। কেউ কপলা নাকি? আগে না, আমি খুব গায়ের লোক, একটু জলের খোঁজ করতে এসেছি। বলো কি হে, ফুটকা রে এখানে এসে তো টয়লেট করতে? হা হা হা, তাই বলো বাবু, এমন টলার কোথাও পাবে না। খাতা টল, টফা টল, টমটল টল। আগে হ্যাঁ, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, বেজে 30টা পেয়েছে। তা তো পাবে, ভালো টল টটি হয়। তা দেখলে 1.5টা পায়, নাম করলে 1.5টা পায়, ভাবতে গেলে 1.5টা পায়। এমন টল তো খাওনি কোনোদিনও? বলি, কুমলির টল খেয়েছো কোনোদিনও? আগে না, তা খাইনি। খাওনি? হ্যাঁ, কুমলি হচ্ছে আমার মামা বাড়ি, আটর টলের জায়গা। সেখানকার টল কি বলবো তোমার, কত টল খেলাম। নদীর টল, পুকুরের টল, ঝর্ণার টল, কলের টল, কিন্তু মামা বাড়ির কুয়োতে টল তেমন কি আর কোথাও পেলাম না। ঠিক যেন তিনি পাল না, ঠিক যেন কেওলাতে আর ঢলবট। মশাই, আপনার জল আপনি মাথায় করে রাখুন। আপাতত এই টেস্টের সময় একটু জল গলায় পড়লেই চলবে। তাহলে বাবু, তোমার গায়ে বটে টল খেতে পারতে। 5 কিলোমিটার হেঁটে আটালি বা টল কাপ কি ছিল, না হয় একটা হলেই হলো। ও আবার কিরকম কথা? ও মন ডাকছিল বলে বলবলি বা টোল কাপ কি ছিল, গায়ে বলে নিন্দে করবা টোল কাপ কি। আমি অমন ভালো আছি না। হ্যাঁ, কি এত তর্কাতর্কি কিসে? আগে না, তর্ক নয়, আমি জল চাইছিলাম। আপনি সেই কথা কানে নেন না, কেবলই 7-5 গপ্প করতে লাগলেন। আরে ধুর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও তোমাকে জানেই বা কি আর বলবেই বা কি? হচ্ছে দাদা আছে, সে খালিপুরে চাকরি করে, সে তো একটা গাধা। ও মুখ্যটা তোমায় কি বলবে? কি জানি মশাই, জলের কথা বলতেই নদীর জল,
কুয়োর জল, পুকুরের জল, মামা বাড়ির জল, বলে 5 রকমের ফর্দ শুনি। ভাবলে খুব বাহাদুরি করেছো। তোমার বোকা মতন দেখে খুব চাল চেলেছে। আমি লিখে দিতে পারি, ও যদি 5টা জল বলে আমি 25টা জল বলে দেবো। আগে একটু খাবার জল। কি বলছো, বিশ্বাস হচ্ছে না? আচ্ছা শুনে যা। বৃষ্টির জল, ডাবের জল, নাকের জল, চোখের জল, জিভের জল, পুকুর জল, শান্তির জল, ফুটির জল, ঝর্ণার জল, গায়ের রক্তের জল, আহ্লাদে গলে জল, রোদে ঘেমে জল। বুঝিয়ে দিলে জানো জল কটা হয়? গনুনি বুঝি? আগে না, গুনিনি। আমার আর খেয়ে দেয়ে কাজ নেই। তোমার যদি খেদে কাজ না থাকে আমার তো থাকতে পারে। যাও যাও, মেলা বকিও না, একেবারে অপদার্থের এক শেষ। না, আর জল ফেলতে কাজ নেই। এগিয়ে যাই, দেখি কোথাও পুকুর টুকুর পাই কিনা। এসে পড়েছে, তখন জিজ্ঞাসাই করা যায়। মশাই, আমি অনেক দূর থেকে আসছি, একটু জল মিলবে না? কি বলছেন, জল মিলবে না? খুব মিলবে, 100 বার মিলবে। দাঁড়ান, এক্ষুনি মিলিয়ে দিচ্ছি। জল, তল, কল, ফল মিলে অবাক কি? কাজল, সজল, উজ্জ্বল, জয় জয়, আঁকি জল, ছল ছল, নদী জল, কল কল, হাসি ঝুলি খল খল, আকার নয় বাঁকা নয়, আগল সাগল পাগল, কত চান? মশাই, আমি ওরকম মিলবার কথা বলিনি। তবে কি রকম মিলবার কথা বলেছি? কি রকম, কোন ছন্দ, সব বলে দিন। যেমন দি যাবে তেমন দি মিলিয়ে দিন। এ দেখছি আরেক পাগল। ও বুঝেছি, ঋতু জল খেতে চায়। এই তো, আচ্ছা বেশ, আর মিলবে না। যদি তো জল খেতে চায়, ভারী চেষ্টায় প্রাণ আর যায়। তাই কিন্তু কোথায় দিলে পাই? ভয় শীঘ্র ভয় না রে ভাই। কেমন, ঠিক মিলেছে তো? হ্যাঁ মশাই, খুব মিলেছে, খাসা মিলেছে। নমস্কার। না, বকে বকে মাথা ধরিয়ে দিল। একটু গাছের তলায় বসে মাথা ঠান্ডা করে নিই। মিলবে না বলে মিলাচ্ছে কে? সেবার যখন বিষ্ণুদেবরা বৈশাখ কিসের সঙ্গে মিলাবে খুঁজে পাচ্ছিল না, তখন নৈপাই বলে দিয়েছিল। কে নৈপাই কাকে বলে জানেন তো? নেপালের লোককে নৈপাই বলে। লোকটা গেল কোথায়? তুত্তারি। পৃথিবীর 3 ভাগ জল, 1 ভাগ স্থল, সমুদ্রের জল লবণাক্ত অতি বিশ্বাস, নদী ও পুকুরের জল মিষ্টি স্বাদের। একটু এদিকে শুনে যাও দেখি। আমি পড়তে বসেছি, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না, তাই জন্য জলের অপর নাম জীবন। জলের গুরুত্ব অপরিসীম। ওই খোকা, একটু এদিকে শুনে যাও দেখি। কে কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এসো? ও, আমি মনে করেছিলাম পাড়ার কোন ছোকরা বুঝি। তো আপনার কি দরকার? আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি, একটু জলে খবর তো বলতে পারলাম না। কেউ বলতে পারলেন না? আরে আসুন আসুন, বসুন। তো জলের কথা জানতে গেলে প্রথমে জানতে হবে জল কাকে বলে, জলের কি গুরুত্ব। আগে হ্যাঁ, সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি। আহা, কি উৎসাহ, শুনেও
সুখ হয়। এরকম জানবার আকাঙ্ক্ষা আর কজনের আছে বলুন তো? জলের কথা জানতে গেলে প্রথমে জানতে হবে জল কাকে বলে, জলের কি গুণ। আগে হ্যাঁ, একটু খাবার জল যদি আসছে আসছে, ব্যস্ত হবেন না, একে একে সব কথা আসছে। জল এই মাটি করেছে। বুঝলেন, রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন আর অক্সিজেন আর এই দুটোর রাসায়নিক সংযোগ হলে তবেই হবে জল। শুনছেন তো? আগে হ্যাঁ, সব শুনছি, কিন্তু একটু খাবার জল যদি দেন তাহলে আরো মন দিয়ে শুনতে পারি। তো খাবার জলের কথাই নেওয়া যাক না। খাবার জল কাকে বলে? না যে জল পরিষ্কার, স্বাস্থ্যকর, যাতে দুর্গন্ধ নেই, রোগের বীজ নেই। কেমন, এই দেখুন না, এক শিশি জল। ব্যস্ত হবেন না, দেখে মনে হয় বেশ পরিষ্কার, কিন্তু অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি দেখেন তাহলে রোগের বীজ সব কিলবিল করছে, কেঁচোর মতো, কৃমির মতো। খালি চোখে দেখা যায় না, কিন্তু যদি অনুবীক্ষণ দিয়ে দেখেন তো ঠিক এত বড় বড় দেখাবে। এ দেখুন, ও বাড়ির পুকুরের জল পরীক্ষা করে আনলো, এর মধ্যে রোগের বীজ সব গিজ গিজ করছে। প্লেগ, টাইফয়েড, ওলা ওঠা, কেউ জ্বর। এই জল খেয়েছেন কি মরেছেন? আর এই সব হচ্ছে জলের পোকা। বোতলের মধ্যে দেখুন না, শ্যাওলা, ময়লা যা কিছু আছে ওরা সেইগুলোই খায়। এই দেখুন না। কি করেন মশাই? ওসব জানবার কিচ্ছু দরকার নেই। খুব দরকার আছে, এইসব জানতে হয়, অত্যন্ত দরকারি। খুব দরকারি, আমি তো জানতে চাইনি, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর দুদিন বাদে যখন বুড়ো হয়ে মরতে বসবেন তখন জানি আর লাভ কি? জলে কি কি দোষ থাকে, কিভাবে সেইগুলো ধরতে হয়, কিভাবে তার শোধন হয়, তাও তো জানবার দরকার। এই যে নদীর জল সমুদ্রে যাচ্ছে, সমুদ্রের জল বাষ্প হয়ে ওপরে উঠছে, মেঘ হচ্ছে, বৃষ্টি পড়ছে, এসব কেন হয়, কিসে হয়, তাও তো জানবার দরকার। তামাশাই কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তার ভেবে পাইনি। বলি বারবার করে বলছি, টেস্টাই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সে কথা তো কেউ কানেই নেন না। একটা লোক টেস্টায় জল জল করছে, তবু জল পাচ্ছে না, এবং কোথাও শুনেছেন? শুনেছি, দেখেছি বই কি। বৈদ্যনাথকে পুকুরে কামড়ালো, বৈদ্যনাথের হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলাতঙ্ক, আর সে জল খেতে পারে না। যেই জল খেতে চায় অমনি গলায় টিউব ধরে। শেষটায় বোঝাই থেকে রুদ্র মিশিয়ে ওষুধ খাওয়ানো হলো, যন্ত্র চালিয়ে বীজ ছাড়ানো হলো, তারপর সে জল খেয়ে বাঁচলো। ওরম হয় না, এর সাথে আর পেরে ওঠা গেল না। কেনই বা মরতে এসেছিলাম এখানে? বলি মশাই, আপনাদের এখানে দুর্গন্ধ জল আর নোংরা জল ছাড়া খাঁটি জল কিচ্ছু নেই? আছে বই কি। এই দেখুন না, এক শিশি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, ও জল খায় না, একেবারে বোবা জল কি না, ওতে স্বাদ নেই। এই মাত্র পরীক্ষা করে আনলাম, এখনো গরম আছে। শুনছেন তো? না মশাই, কিচ্ছু শুনছি না, কিচ্ছু মানি না, কিচ্ছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না পাবো ততক্ষণ কিচ্ছু মানবো না, কিচ্ছু বিশ্বাস করবো না। কোনটা দেখতে চান একবার বলুন দেখি।
চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। তাহলে দেখান দেখি, এক গ্লাস খাঁটি চমৎকার জল নিয়ে দেখান দেখি, যাতে গন্ধ পোকা নেই, কলেরার বীজ নেই, ময়লা টয়লা কিচ্ছু নেই, তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। এক গ্লাস খাঁটি জল নিয়ে আসুন দেখি। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে টেপা, আমার কুটো থেকে এক গ্লাস জল নিয়ে তো নিয়ে আসুক, তারপর দেখিয়ে দিচ্ছি। আর ওই জল আর ময়লা জলের কি তফাৎ হয় আমি সব পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি। রাখ, এখানে রাখ। এই দিয়ে বাচ্চা গেল। এটা কি হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি ওই নোংরা জলটা খেয়ে দেখুন তো কেমন হয়। কি বললে?